যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ বিমান হামলায় ইরানের নেতৃত্বের নিউইয়র্কে সাইটগুলোতে বড় আঘাত পড়ে। তারপর থেকে যে সমুদ্র দিয়ে বিভিন্ন দেশের তেল আসতো, সে সমুদ্র পথ প্রায় বন্ধ হয়ে যায়। বিশ্বের 20% তেলের সরবরাহ আটকে যায়। তেলের দাম হু হু করে বাড়তে শুরু করে। এই একটা ঘটনা কি শেষ হয়ে যাচ্ছে? মার্কিন যুক্তরাষ্ট্র 60 থেকে 70 বছরের বৈশ্বিক শক্তি, সামরিক জোট, ডলারের শক্তি আর মধ্যপ্রাচ্যের তেলের নিয়ন্ত্রণ, এই তিনটে স্থান কি এখন ভেঙে পড়েছে? আজকের ভিডিওতে আমরা দেখব ইরান সংকটে আলাদা লুকিয়ে থাকা নতুন বৈশ্বিক বাস্তবতা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে যুক্তরাষ্ট্র বিশ্বের একক মহাশক্তি হয়ে ওঠে। নাটোর মাধ্যমে ইউরোপের সামরিক জোট ডলারকে বিশ্বে রিজার্ভ করে রাখে, রাজনৈতিক নিয়ন্ত্রণ করেছে। 1970-এর দশকে অর্থাৎ 1974 সালের দিকে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব একটি চুক্তিতে যায়, যেখানে সৌদি আরব প্রতিশ্রুতি দেয় যে তারা তাদের তেল শুধু মার্কিন ডলারে বিক্রি করবেন। বিনিময়ে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবকে সামরিক সুরক্ষা এবং সহায়তা করবেন। যুক্তরাষ্ট্র যে কোনো দেশকে শক্তি দিতে পারত। ইরাক, লিবিয়া, পাকিস্তানের মতো দেশগুলাতে যখন খুশি হামলা চালাতে পারত। কিন্তু 2026-এ ইরান যুদ্ধ সেই পুরোনো নিয়ম ভেঙে দিচ্ছে।